হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের খুব সহজেই মোজারেলা চিজ তৈরি করার রেসিপি দেখাবো। চলুন দেখে আসি কিভাবে সহজেই এই চিজটি তৈরি করতে হয়। একটি প্যানে আমি 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। চিজ তৈরি করার মেন উপকরণই হচ্ছে দুধ। দুধ অবশ্যই র হতে হবে এবং ফুল ক্রিম মিল্ক হতে হবে। আগে থেকে জাল দেওয়া দুধ দিলে চিজ হবে না। এখন দুধটাকে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে তাপ সমানভাবে সব জায়গায় পায়। আমি দুধটাকে বেশি গরম করব না, হালকা কুসুম গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। 2 থেকে 3 মিনিটই সময় লাগে হালকা কুসুম গরম হওয়ার জন্য। এবার আমি আঙুল ডুবিয়ে দেখছি যে পারফেক্ট গরম হয়েছে কিনা। গরমটা যদি এমন হয় যে আপনি আঙুল ডুবিয়ে গরম সইতে পারছেন বাট বেশি সময় রাখতে পারছেন না, তখনই বুঝবেন দুধ হয়ে এসেছে। এখন চুলার জাল আমি অফ করে দেব। এ পর্যায়ে আমি হোয়াইট ভিনিগার দিয়ে দেব। ভিনিগারটা আমি পুরো দুধের মধ্যে ছড়িয়ে দেব, এক জায়গায় ঢেলে দেব না। এখন আলতোভাবে আমি নেড়ে দেব। 5 মিনিট পর দেখা যাবে ছানা কেটে গিয়েছে। এই ছানাটা একটু নরম থাকবে। মিষ্টি তৈরির জন্য যে ছানা হয় সেই ছানার মতো এ ছানা হবে না। এবার একটি স্ট্রেনারের মধ্যে আমি ছানা থেকে পানিটা ঝরিয়ে নেব। এখন আমি আলতোভাবে ছানাটিকে চেপে পানি বের করে নেব। বেশি জোরে চাপ দেওয়া যাবে না। খুব আলতোভাবেই আমি 2 থেকে 3 মিনিট চাপ দিয়ে পানিটা বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে এপিট ওপিট করে আমি চাপ দিয়ে পানি বের করে নিচ্ছি। ছানা থেকে পানি বের করে নেওয়া আমার হয়ে গিয়েছে। এখন বেঁচে থাকা ছানার পানির মধ্যে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে মিশিয়ে নিলাম। পানিটা হালকা গরম রয়েছে, আপনি চাইলে নর্মাল পানি কুসুম গরম করে নিতে পারেন। এখন পানিতে চিজটা দিয়ে আমি হাত দিয়ে টানতে থাকবো। অবশ্যই পানিতে ডুবিয়ে টানতে হবে। এভাবে আমি 5 থেকে 6 মিনিট টেনে নেব। এতে চিজ এর স্টিকিনেসটা বেড়ে যাবে। 5 থেকে 6 মিনিট পর দেখা যাবে যে এটা একটু শক্ত হয়ে গিয়েছে। এবার আমি হাতের তালুর মধ্যে নিয়ে 2 হাত দিয়ে আলতোভাবে চেপে চেপে যে এক্সট্রা পানিটা থাকবে সেটা বের করে নেব। এখানে আমি জোরে চাপ দেব না। যতক্ষণ না পর্যন্ত পানিটা বের হয় আমি প্রায় 3 থেকে 4 মিনিট এভাবে চেপে গোল করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমার চেপে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব। তাই একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে আমি এটাকে ভরে একটু টাইট করে বেঁধে আমি 5 থেকে 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 5 থেকে 6 ঘন্টা পর দেখা যাচ্ছে চিজটা হয়ে গিয়েছে। এবার আপনাদের কেটে দেখাচ্ছি যে ভেতরে কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। খুব সহজেই এই চিজটা তৈরি করা যায়। আপনারা ঘরে অবশ্যই তৈরি করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।